তো দেখুন, আজকে আমরা এই ভিডিওতে দেখব ভগ্নাংশের যোগ-বিয়োগ, হ্যাঁ? ভগ্নাংশের যোগ-বিয়োগ দেখো কিভাবে করে, হ্যাঁ? দেখো ৩/৪ যোগ ৫/৬, হ্যাঁ? দেখো এগুলা কিভাবে ভগ্নাংশের যোগ-বিয়োগ করে, হ্যাঁ? এগুলো বেসিক জিনিস, এই বেসিক জিনিসগুলো জানতে হবে, হ্যাঁ? নাইলে তোমরা অন্যান্য প্রবলেম সলভ করতে সমস্যায় পড়বে। চলো। তো দেখো ভগ্নাংশ মানে কি বুঝছো? এরকম উপর নিচে থাকলে নরমালি ভগ্নাংশ। উপরেরটাকে যেমন ৩/৪ না, এটা একটা ভগ্নাংশ। বুঝা গেল? ভগ্নাংশে নরমালি ২ টা পার্ট থাকে, মিশ্র ভগ্নাংশ হয়। উপরেরটাকে আমরা বলি লব। কি বলি বলো দেখি ভাই? লব। আর নিচেরটাকে আমরা কি বলি? হর। লব হরের মধ্যে যে কেউ ছোট বড় হইতে পারে। উপরেরটা ছোট, নিচেরটা বড়, বা উপরেরটা বড়, নিচেরটাও ছোট হইতে পারে, রাইট? এরকম হইতে পারে। যেমন ৯/৭ এখানে উপরে লব বড়, হর ছোট, এরকম। বুঝা গেল? তাহলে বড়টা হর, ছোটটা লব, এরকম ব্যাপার না। যে কেউ বড় ছোট হইতে পারে, রাইট? তাহলে আমরা নরমালি ভগ্নাংশ এরকম উপরেরটাকে লব বলে, নিচেরটা হর। এবার এই ভগ্নাংশের যোগ-বিয়োগ কিভাবে? এটা কিন্তু এরকম হবে না। বুঝা গেল? যে উপরে ৫ আর ৩ যোগ করলাম ৮, নিচে ৪ আর ৬ যোগ করে ১০। এভাবে কিন্তু হবে না। বুঝে নাই? ৫ আর ৩ ৮, নিচে ৪ আর ৬ ১০, এভাবে ভগ্নাংশের যোগ-বিয়োগ কিন্তু হয় না ভাই। তাহলে কিভাবে হয়? এটার প্রসেস আছে, চলো বুঝি। প্রসেস কি দেখো মন দিয়ে শোনো। তাহলে ভগ্নাংশের যোগ-বিয়োগ করতে গেলে যেটা প্রসেস হচ্ছে, সমান সমান দিয়ে একটা দাগ টেনে নেব। তাহলে যোগ বিয়োগ, যোগও থাকতে পারে, বিয়োগও থাকতে পারে, ব্যাপার একটাই, প্রসেস সেম। যোগ থাকলে যোগ করবে, বিয়োগ থাকলে বিয়োগ। নরমাল প্রসেস কিন্তু সেম। কি প্রসেস? ভগ্নাংশে যোগ বিয়োগ করতে গেলে না, ফার্স্টে নিচের গুলাতে ধ্যান দাও। এখানে কত আছে বলো দেখি ভাই? ৪। ওকে। এখানে কত আছে বলো দেখি? তোমরা বলবে ৬। বুঝছো? এই নিচের গুলা, এখানে কত? ৪, এখানে কত? ৬। এই দুইটার লসগু বার করো, লসগু। বুঝে গেল? লসগু কিভাবে করতে হয় জানো? না জানলে অসুবিধা নেই, আমি দেখাই দিচ্ছি। তো নিচের গুলা আর লসগু, উপরের গুলা না কিন্তু, ৪ আর ৬ এর লসগু বার করো। কিভাবে লসগু বার করবে ভাই? এইভাবে দাগ টানো। ২ বার দেও ২, তাহলে ২ বার যদি দেও, ২ দিয়ে ৪ এ ভাগ করো, ২ দুগুণে ৪। ২ দিয়ে ৪ এ ভাগ করে দেও ভাই, ৩ দুগুণে ৪। বুঝছো? তাহলে নিচের গুলা লসগু ৪ আর ৬ লসগু ২ বার দেও, ২ দিয়ে ৪ এ ভাগ করো, ২ দিয়ে ৪ এ ভাগ করো, ২ দুগুণে ৪। ২ দিয়ে ৪ এ ভাগ করো, ৩ দুগুণে ৬, নিচে ৩। এবার সবগুলা না ভাই গুণ করে দাও। এবার গুণ যদি করো, এখানে ২ দুগুণে ৪, ৪ আর ৩ গুণ করো, তার মানে কত হবে? ৩ ৪ 12। সবগুলা গুণ করো। ২ দুগুণে ৪, ৪ এর সঙ্গে, বুঝা গেল? ২ দুগুণে ৪, ৪ এর সঙ্গে আবার ৩ গুণ করো, ৩ ৪ 12। তাহলে এই ৪ আর ৬ লসগু কত হয় ভাই? ১২। নিচের গুলা ৪ আর ৬ লসগু, ২ দিয়ে ৪ এ ভাগ করলাম, ২ দুগুণে ৪, ২ দিয়ে ৬ এ ভাগ করো ৩, আর ভাগ যায় না। অন্তত, বুঝা গেল? আর ভাগ যায় না। আর ২ দিয়ে এটারে যায়, এটারে তো যায় না, অন্তত ২ টারে ভাগ যাইতে হবে, হ্যাঁ? এই গুণ করো ভাই, ২ দুগুণে ৪, ৩ ৪ এ ১২। ভালো করে দেখো, আমি আস্তে আস্তে করছি, একটা বুঝলে সবই বুঝবে। তাহলে বুঝা গেল ৪ আর ৬ লসগু কত ভাই? ১২ করলাম, হ্যাঁ? এবার নেক্সট কাজ কি? নিচে নিচে ভাগ। মন দিয়ে শোনো, ২ টা কাজ। প্রথমে ভাগ, পরে গুণ। আবার বলো। স্টেপগুলা কি? প্রথমে হবে ভাগ, পরে কি হবে? গুণ। কোথায় ভাগ? প্রথমে নিচে নিচে ভাগ। আমার সঙ্গে সঙ্গে বলো, কোথায় ভাগ হবে? মনে মনে ভাগ করো, নিচে নিচে ভাগ। ৪ দিয়ে ১২ কে ভাগ করো। ৪ দিয়ে ১২ কে ভাগ করলে ৩ ৪ 12, ৩। নিচে নিচে এই হর দিয়ে লসগুকে ভাগ, ৩ ৪ 12, ৩। এবার এই ৩ গিয়া উপরে ৩ এর সাথে গুণ হবে, হ্যাঁ? তাহলে ৩ আর ৩ গুণ করো, ৩ ৩ 9। প্লাস প্লাসই, মাইনাস থাকলে মাইনাস। আসলে আবার বলবো, এই নিচে নিচে ভাগ, ৪ দিয়ে ১২ কে ভাগ করো, ৩ ৪ 12, ৩। এই ৩ গিয়ে উপরে ৩ এর সাথে গুণ হবে, ৩ ৩ 9, প্লাস। এবার এখানে নিচে নিচে ভাগ করো, এখানে ৬ দিয়ে ১২ কে ভাগ করো, ৬ দিয়ে যদি ১২ কে ভাগ করো না, প্রথমে ভাগ পরে গুণ। ৬ দিয়ে ১২ কে ভাগ করো, ৬ দুগুণে ১২, তার মানে কত হবে? ২। ৬ দিয়ে ১২ কে ভাগ করো, ৬ দুগুণে ১২, ২। এই ২ গিয়ে উপরে ৫ এর সাথে গুণ হবে, তাহলে ২ গিয়া যদি ৫ এর সাথে গুণ হয়, তাহলে ৫ দুগুণে ১০। এই কাজগুলো মাইন্ডে করবে, এগুলো লিখবে না বুঝার জন্য। বুঝা গেল? এই ৩ ৩ লিখবে না এগুলো বুঝার জন্য। বুঝছো না? নিচে নিচে ভাগ, ৬ দিয়ে ১২ কে ভাগ করো, ৬ দুগুণে ১২, ২। এটা মনে মনে ভাগ করো, ভাগ করলে কত হয়? ২। এবার কি করব? গুণ। কি গুণ করব? এই ২ দিয়ে উপরে ৫ কে গুণ করো, ৫ দুগুণে ২। বুঝছো? তাহলে এখানে প্রথমে ৪ দিয়ে ১২ কে ভাগ করো, ৪ দিয়ে ১২ কে ভাগ করো, ভাগ করলে কত হয়? ৩, ৩ ৪ 12, ৩। এই ৩ দিয়ে উপরে ৩ কে গুণ করো, ৩ ৩ 9। প্লাস এখানে ৬ দিয়ে ১২ কে ভাগ করো ২, ২ দিয়ে ৫ রে গুণ করো, ৫ দুগুণে ১০। নিচে ১২ ১২ই। উপরে যোগ করো ভাই, ৯ আর ১০ যোগ করো ভাই, ৯ আর ১০ যোগ করো, তার মানে কত হবে?
বুঝছো? তাহলে যোগ আছে, যোগ করবে, বিয়োগ থাকলে বিয়োগ, সেম প্রসেস। প্রথমে লসাগু, পরে ভাগ, নিচে নিচে ভাগ, 4 দিয়ে 12 কে ভাগ করো 3, 3 তিরিকা 9, 6 দিয়ে 12 কে ভাগ করো 2, 5 দুগুণে 10, রাইট? চলো হলো, তাহলে এটা কমপ্লিট। ওর উপরেরটা বড় হইলে ভাগ করতে হয়, চলো এটা আমরা পরে দেখবো। আপাতত আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুলা শিখি। চলো পরেরটা লেখো, মনে করো ভাই 7/6 মাইনাস 5/8। তাহলে বলো প্রথমে কি করবে? ওকে, 5-6টা করবো, ভালো করে দিই। নিচের গুলো লসাগু 6 আর 8 লসাগু করো তো ভাই। কিভাবে করে? এইভাবে 6 আর 8 লসাগু ছোট সংখ্যা দিয়ে দেও, 2 বার দেও, 2 দিয়ে 6 রে ভাগ করো, 3 দুগুণে 6, 3। 2 দিয়ে 8 কে ভাগ করতে হবে, 4 দুগুণে 8, নিচে লেখো 4। এবার গুণ করো সবগুলা, 3 দুগুণে 6, 6 এর সঙ্গে 4 গুণ করো ভাই, 4 6 24। বুঝছো? গুণ করো 3 দুগুণে 6, 4 6 24। তাহলে 6 আর 8 লসাগু কত হবে ভাই? 24। তাহলে এখানে ভাগ করো তো, নিচে নিচে ভাগ করো ভাই। 6 দিয়ে যদি 24 কে ভাগ করো, 6 দিয়ে 24 কে ভাগ করো, 4 6 24 4। মনে মনে ভাগ করো, তাই না? প্রথমে ভাগ, পরে গুণ। 6 দিয়ে 24 কে ভাগ করো, 4 6 24 4। তারপরে কি গুণ? এই 4 গিয়ে উপরে লবের সাথে গুণ হবে, 4 আর 7 গুণ করে এগুলো সব মানে মনে করবে। 4 7 সরি রে ভাই, 4 7 28। বিয়োগ বিয়োগই দিব, প্লাস থাকলে প্লাসই। প্লাস মাইনাস নিয়ে চাপের কিছু নেই, প্লাস বা মাইনাস প্রসেস সেমই, তাই না? এখানে 6 দিয়ে 24 ভাগ করো, 4 6 24 4। এই 4 গিয়ে 7 এর সাথে গুণ হবে, 4 7 28। এখানে 8 দিয়ে 24 ভাগ করো, 8 দিয়ে 24 ভাগ করো, 3 8 24 3। এর নিচে নিচে ভাগ, 8 দিয়ে 24 ভাগ করো, 8 দিয়ে যদি 24 ভাগ করো, 8 দিয়ে 24 ভাগ করো, 3 8 24 3। 8 দিয়ে 24 ভাগ করো 3, 3 8 24 3। এই 3 গিয়ে উপরে 5 এর সাথে গুণ হবে, তার মানে 3 5 15। বুঝছো? বলো। 6 দিয়ে 24 ভাগ করো 4, 4 গিয়ে 7 এর সাথে গুণ হবে, 4 7 28 মাইনাস এখানে 8 দিয়ে 24 ভাগ করো 3, 3 গিয়ে 5 এর সাথে গুণ হবে, 3 4 3 5 15। 28 থেকে যদি 15 বিয়োগ করো, তার মানে কত হবে? 28 থেকে 15 বিয়োগ করলে উপরে থাকবে 13 ভাই, আর নিচে 24। নিচে 24, 28 থেকে 15 বিয়োগ করো ভাই, 13। বুঝছো? তাহলে বুঝা গেল? তাহলে প্রসেস কি? 3টা। প্রথমে নিচের গুলার লসাগু, পরে ভাগ, পরে গুণ। 6 আর 8 এর লসাগু 24, 6 দিয়ে 24 ভাগ করো 4, 4 7 8। 8 দিয়ে 24 ভাগ করো 3, তার মানে 3 5 15। বুঝে গেলে? ভগ্নাংশের যোগ বিয়োগ 5 6 এ করা হয়, কিন্তু অনেক ভাই বোনের ইসে থাকে, হ্যাঁ, ঠিকভাবে 5 6 এ করে না। এর জন্য আমি আরেকবার দেখাই দিচ্ছি, হ্যাঁ, ভালো করে দেখো। লেখো, বুঝছে? এগুলো মুছে দিই, হ্যাঁ, তোলা হয়ে গেছে আশা করি সবার। একবার মুছে দিই। আসো 3 নম্বর। 3 নম্বর লেখো ভাই 3/10 যোগ 11/6। তাহলে কার লসাগু করবে? ভগ্নাংশের লসাগু কার করব? নিচের গুলো। এখানে 10 আছে ভাই, এখানে 6। তাহলে 10 আর 6 এর লসাগু করব। তাহলে 10 আর 6 এর লসাগু করব, মন দিয়ে শুনো, 2 বার দিই। তাহলে 2 দিয়ে যদি 10 কে ভাগ করো ভাই, 5 দুগুণে 10। 2 দিয়ে 6 কে ভাগ করো ভাই, 3 দুগুণে 6। গুণ করো 5 দুগুণে 10, 10 এর সঙ্গে 3 গুণ করো, 3 10 30। গুণ করো নিচে, হ্যাঁ ভাই, 5 দুগুণে 10, 10 আর 3 গুণ করো, 3 10 30। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ হলো 10 আর 6 এর লসাগু 30। এবার নেক্সট কাজ কি? প্রথমে ভাগ, 10 দিয়ে 30 ভাগ করো, 3 10 30 3। 10 দিয়ে 30 ভাগ করো, 3 10 30 3। এবার এই 3 গিয়া উপরে 3 এর সাথে গুণ হবে, তাহলে গুণ করো, 3 3 9 প্লাস এখানে 6 দিয়ে যদি 30 কে ভাগ করো, মনে মনে ভাগ করো, 6 দিয়ে 30 ভাগ করো, 5 6 30 5। বুঝা গেল? এটা মনে মনে এগুলো লিখবে না কিন্তু। 6 দিয়ে 30 ভাগ করবে মনে মনে, 5 6 30। প্রথমে ভাগ, পরে গুণ ভাই, প্রসেস একটাই, হ্যাঁ, ভাগ পরে গুণ। বুঝা গেল? এখানে 10 দিয়ে 30 ভাগ করছো, মনে মনে ভাগ করছো 3। এই 3 গিয়ে উপরে 3 এর সাথে গুণ করো, 3 3 9। আচ্ছা, এই 3 কিন্তু নাম্বার, অঙ্কের নাম্বার 3, হ্যাঁ, চলো। রাইট, এখানে 6 দিয়ে যদি 30 ভাগ করো, তাহলে 5 6 30 5। এই 5 গিয়ে উপরে 11 এর সাথে গুণ হবে, তাহলে 5 করে 55। বুঝলে? প্রথমে ভাগ, 6 দিয়ে 30 ভাগ করো, 5 5 6 30 5। এই 5 গিয়ে 11 এর সাথে গুণ হবে, 5 করে 55। তাহলে নিচে কত ভাই? 30।
এনে 9 আর 55 যদি যোগ করো, 9 আর 55 যোগ করলে ভাই 64। পরে কাটাকাটি যায়, আমরা মনে করো আজকে কাটাকাটি দেখলাম না, পরে আমরা বুঝছি গেলাম। কি বুঝলে বলো? 6 আর 10-এর লসাগু 30, 10 দিয়ে 30-এ ভাগ করো 3, 3 3 3 9। এখানে 6 দিয়ে 30-এ ভাগ করো 5, 5 6 30, 5 দিয়ে করো 55, উপরে 64, নিচে 30। তাহলে আসো ভাই, সরি 4। চলো ভাই 4 নম্বরে আসো। বিয়োগ করি মনে করো একটা ভাই, 5/8 মাইনাস 7/8। তাহলে কি করবে? প্রথমে এভাবে একটা দাগ টানবে, এরকম উপর নিচে যদি থাকে প্লাস বা মাইনাস যাই থাক ভগ্নাংশের যোগ। আজকে আমরা বেসিক দেখছি, পরে এগুলো আমরা বীজগণিতিক টার্ম দিয়ে শিখবো। এক্স ওয়াই দিয়ে থাকলেও সেম প্রসেস, সেমই আমরা বীজগণিত দিয়ে আমরা এসে করবো। হ্যাঁ, নিচের গুলা লসাগু 8 আর 12 লসাগু। তাহলে 8 আর 12 লসাগু কত ভাই? আসো করো। 4 বার যদি দাও, 4 দিয়ে 8 ভাগ করো ভাই, 4 দুগুণে 8। 4 দিয়ে যদি 12-কে ভাগ করো ভাই, 3 4 12। এখানে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 3 4 12। দুইটারই ভাগ যায়, একটু বড় সংখ্যা দিয়ে দিতে পারো, অসুবিধা। তাহলে গুণ করো ভাই, 4 দুগুণে 8, 8-এর সঙ্গে 3 গুণ করো, 3 8 24। বুঝলেন সব গুণ। ওকে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 আর 2 গুণ করো, 4 আর 2, 4 দুগুণে 8, 8 আর 3 গুণ করো, 3 8 24। হ্যাঁ, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে 8 আর 12 লসাগু কত ভাই? 24। নেক্সট কাজ কি? এই 8 দিয়ে 24-এ ভাগ করো। 8 দিয়ে যদি 24-এ ভাগ করি, তাহলে আমরা কত বলবো? তোমরা বলবে স্যার 3। 8 দিয়ে 24-এ ভাগ করো, 3 8 24, তার মানে 3। এই 3 গিয়ে উপরে 5-এর সাথে গুণ হবে, তার মানে 3 5 কত? 15। প্রথমে ভাগ। 8 দিয়ে 24-এ ভাগ করো, 3 8 24, 3 3 গিয়ে 5-এর সাথে গুণ হবে, 3 5 15। বুঝো না? প্রথমে ভাগ, 8 দিয়ে 24-এ ভাগ করো, 3 8 24, 3। বুঝো নাই? প্রথমে ভাগ, 8 দিয়ে 24-এ ভাগ করো 3, পরে গুণ। কি গুণ করব? কি গুণ করব? কি গুণ করব জানি স্যার? 3 আর 5, 3 5 15 মাইনাস। এখানে ভাই প্রথমে 12 দিয়ে 24-এ ভাগ করো, তাহলে 12 দিয়ে 24-এ ভাগ করো, 12 দুগুণে 24 2। তাই না? 12 দিয়ে 24-এ ভাগ করো, 12 দুগুণে 24 2। এই 2 গিয়ে উপরে 7-এর সাথে গুণ করো, 7 দুগুণে 14। বুঝলি না? প্রথমে ভাগ, 8 দিয়ে 24-এ ভাগ করো, 3 8 24, 3 3 গিয়ে 5-এর সাথে গুণ করো, 3 5 15। এখানে 12 দিয়ে 24-এ ভাগ করো, 12 দুগুণে 24 2, 2 গিয়ে 7-এর সাথে গুণ হবে, 7 দুগুণে 14। তাহলে সমান সমান ভাই কত হবে? এখানে 15 থেকে যদি 14 বিয়োগ করো, তার মানে কত হবে? 1। আর নিচে কত ভাই? 24। বুঝছো? তাহলে প্রথমে ভাগ, 8 দিয়ে 24-এ ভাগ করো 3, 3 5 15। 12 দিয়ে 24-এ ভাগ করো 2, 7 দুগুণে 14। 15 থেকে 14 গেলে উপরে 1 আর নিচে 24। হলো ভাই? আর দুইটা দেখবো। চলো, হয়েছে 200 বার? তাহলে 5 নম্বর দেখো। 5 নম্বরে দেখো কি বলছে। 5/4 যোগ 3/10। হ্যাঁ, 5/4 যোগ 3/10। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে ভাই কাকে টার্গেট করবে? তোমরা বলবে স্যার নিচে একটা দাগ, তারপরে নিচের গুলা টার্গেট। 4 আর 10-এর লসাগু। বুঝলে ভাই? 4 আর 10-এর লসাগু করি। হ্যাঁ ভাই, কতবার দিব ভাই? 2 বার দিই, 2 বার। তাহলে 2 দিয়ে 4-এ ভাগ করো, 2 দুগুণে 4। 2 দিয়ে 10-কে ভাগ করো ভাই, 5 দুগুণে 10। তাহলে এখানে গুণ করো, 2 দুগুণে 4, 4-এর সঙ্গে 5 গুণ করো, 4 5 20। বুঝছো ভাই? আর তো যায় না ভাগ, গুণ করো। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 আর 5, 4 5 20। তাহলে 4 আর 10-এর লসাগু কত ভাই? তোমরা বলবে স্যার 20। 4 আর 10-এর লসাগু ভাই, তোমরা বলবে স্যার 20। নেক্সট কাজ কি? উপরে কি হবে? এই 4 দিয়ে 20-কে ভাগ করো। 4 দিয়ে যদি 20-কে ভাগ করো, তাহলে তোমরা বলবে স্যার 4 5 20 5। নিচে নিচে ভাগ, 4 দিয়ে 20-কে ভাগ করো ভাই, 4 5 20 5। বুঝলে? নিচে নিচে ভাগ, 4 দিয়ে 20-কে ভাগ করো, 4 5 20 5। এই 5 গিয়ে উপরে 5-এর সাথে গুণ হবে, তার মানে 5 5 25 প্লাস। বুঝলে? এখানে 10 দিয়ে যদি 20-কে ভাগ করো, তাহলে 10 দুগুণে 20 2। মনে মনে ভাগ করো। প্রথমে ভাগ, 10 দুগুণে 20। হ্যাঁ, এটা মনে মনে করবে। নিচে নিচে ভাগ, 10 দিয়ে 20-কে ভাগ করো, 10 দিয়ে 20-কে, 10 দুগুণে 20 2। 10 দিয়ে 20-কে ভাগ করো, 10 দুগুণে 20 2। এই 2 গিয়ে উপরে 3-এর সাথে গুণ হবে, তার মানে 3 দুগুণে 4। রাইট? তাহলে প্রথমে ভাগ,
4 দিয়ে 20 কে ভাগ করো, 4 দিয়ে 20 কে ভাগ করে মনে মনে ভাগ করো, 4 5 20 5। হ্যাঁ, বুঝে নাই? 4 দিয়ে 20 কে ভাগ করো, 4 5 20 5। এই 5 গিয়ে উপরে 5 এর সাথে গুণ করো, 5 5 25 প্লাস এখানে 10 দিয়ে 20 কে ভাগ করো, 10 দুগুণে 20 2, 2 গিয়ে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6। তাহলে সমান সমান উপরে 25 আর 6 যোগ করে কত হবে? 31। আর নিচে ভাই 20। 25 আর 6 যোগ করে 31 আর নিচে কত ভাই? 20। প্রথমে 4 আর 10 এর লসাগু 20। 10 4 দিয়ে 20 কে ভাগ করো 5, 5 5 25। 10 দিয়ে 20 কে ভাগ করো 2, 2 দিয়ে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6। 25 আর 6 30 আর নিচে আরেকটা করি। চলো পরের দিন আমরা একটু অ্যাডভান্স লেভেলের দেখবো। হ্যাঁ, 7/6 মাইনাস 3/8 এই ভগ্নাংশের যোগবিয়োগই একটু অ্যাডভান্স লেভেল। 7/6 মাইনাস 3/8। হ্যাঁ, আসো তাহলে 6 আর নিচের গুলো লসাগু করো ভাই। হ্যাঁ, 6 আর 8 এর লসাগু করো, 6 আর 8 ওই করি ভাই, এনে করি 6 আর 8 এর লসাগু। তাহলে 2 বার যদি দাও, 2 দিয়ে 6 ভাগ করো, 3 দুগুণে 6। 2 দিয়ে যদি 8 এর ভাগ করো ভাই, 4 দুগুণে 8। রাইট? চলো আর তো যায় না, এবার গুণ করে দাও। 2 দিয়ে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 6 এর সঙ্গে 4 গুণ করো ভাই, 4 6 24। তাই না? গুণ করো। 2 দিয়ে 6 এর ভাগ করো 3, 2 দিয়ে 8 এর ভাগ করো 4, 4 দুগুণে। এবার গুণ করো। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 6 24। সবগুলো গুণ করো। 2 আর 3, 3 দুগুণে 6, 4 6 24। 3 2 আর 3, 3 দুগুণে 6, 6 আর 4 গুণ করো, 4 6 24। তাহলে 6 আর 8 এর লসাগু কত ভাই? 24। নেক্সট কাজ কি? নিচে নিচে ভাগ। 6 দিয়ে 24 ভাগ করো, 4 6 24 4। রাইট? 6 দিয়ে 24 ভাগ করো, 4 6 24 4। নিচে নিচে ভাগ। হ্যাঁ, প্রথমে ভাগ হলো, এবার গুণ করো, গুণ। এই 4 গিয়ে 5 এর 7 এর সাথে গুণ হবে। এই 4 গিয়ে উপরের 7 এর সাথে গুণ হবে, 4 7 28। একটু বুঝার চেষ্টা করো। আমরা সবগুলো সেম নিয়মে করলাম, মাইনাস মাইনাসে। এখানে ভাই 8 দিয়ে 24 ভাগ করো, তাহলে 8 দিয়ে যদি 24 ভাগ করো, বলো কত হয় ভাই? 3 8 24 3। প্রথমে ভাগ। 8 দিয়ে 24 ভাগ করো, 3 8 24 3 হয়। এবার এই 3 গিয়ে উপরে 3 এর সাথে গুণ হবে। এই 3 গিয়ে এই 3 এর সাথে গুণ হবে। তার মানে কত হবে ভাই? 3 3 9। বুঝছো? তাহলে প্রথমে এই 6 দিয়ে 24 ভাগ করো, 6 দিয়ে 24 ভাগ করে কত হয়? 4 6 24 4। এই 4 গিয়ে 7 এর সাথে গুণ হবে, 4 7 28 মাইনাস। এখানে ভাগ করো ভাই, 8 দিয়ে 24 ভাগ করো ভাই, 3 8 24 3। এই 3 গিয়ে উপরে 3 এর সাথে গুণ হবে, 3 3 9। তাহলে নিচে 24 24, উপরে 28 থেকে 9 বিয়োগ করো, তার মানে হবে 19। 19/24 কানেক্টেড ভাই। তাহলে প্লাস বা মাইনাস যাই থাক, এরকম উপর নিচে যদি থাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিও। কিভাবে? প্রথমে নিচের গুলার লসাগু। নিচের গুলার লসাগু 24, পরে নেক্সট কাজ ভাগ, পরে গুণ। বুঝা গেল? ভাগ পরে গুণ। নিচে নিচে ভাগ পরে গুণ। নিচে নিচে ভাগ। আর 6 দিয়ে 24 ভাগ করো 4। 4 গিয়ে 7 এর সাথে গুণ হবে, 4 7 28। মাইনাস মাইনাসে প্লাস, প্লাসই প্লাস থাকলে 8 দিয়ে 24 ভাগ করো, 3 8 24। 3 দিয়ে 3 দিয়ে গুণ করো, 3 3 9। তাহলে 28 থেকে 9 গেলে উপরে 19, নিচে 24। ঠিক আছে? তো আজকে আমরা এখানেই শেষ। পরের দিন আমরা একটু করব বীজগণিতের টার্মগুলো, যেগুলো যদি থাকে এক্স টেক্স, তখন সেগুলো কিভাবে যোগ বিয়োগ করা যায়। রাইট? চলো বাই।